আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। সকাল থেকে বলতে গত 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি। তো আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে চলে এসে হঠাৎ করেই ড্রেস চুজ করা শুরু করে দিলাম। কেন ড্রেস চুজ করছি, আমরা একটা দাওয়াতে যাব। কোন দাওয়াতে যাব সেটা এখন বলবো না, তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এই দুইটা ড্রেস চুজ করেছি, কোনটা পরলে আমাকে বেশি মানাবে সেটাই দেখছিলাম। তো আমি ফার্স্টে এই পিঙ্ক কালারটা দেখছিলাম। আমার খুবই ভালো লাগে পিঙ্ক কালার ড্রেস, কিন্তু ওই অন্য কালারের যে ড্রেসটা ছিল ওইটা সোহানের, মানে আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে। তো আমার হাজবেন্ড বললো যে তুমি এই ড্রেসটা পরো। তো ফাইনালি নিজের ইচ্ছা বাদ দিয়ে হাজবেন্ডের ইচ্ছা মতো এই ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম। এটা আমার ফাইনাল লুক। তো তারপরে বাহিরে গেলাম যে একটু বৃষ্টিটা কমে কিনা, বৃষ্টি না কমলে তো বাহিরে যাওয়াই যাবে না। তো এখানে আম্মু, সিফাত, সোহান সবাই আমরা এখানে রেডি হয়ে অটোতে করে চলে গেলাম। আর আজকে ওয়েদারটা বৃষ্টি থাকা সত্ত্বেও খুবই সুন্দর ছিল। তো তখন একটু কমেছিল বৃষ্টি। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। বৃষ্টি ভেজা গ্রামীণ পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগছিল। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম গ্রামে। এন্ড যাওয়ার সময় আমার ছোট ননদিনীর জন্য কিছু টুকটাক ওর ফেভারিট যে খাবারগুলো, মানে ও যেগুলো খায়, ছোট বাবু যেহেতু, ওর জন্য সেগুলো নিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমরা 3 জন চলে গেলাম। আব্বু আম্মু পিছনে ছিল, আমরা 3 জন এগিয়ে চলেছিলাম। তো যাওয়ার পথে গ্রামে এই মসজিদটা আমার অনেক 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 ফেভারিট, কিন্তু ভাগ্যবশত একবারও আমি এই মসজিদটা সামনে থেকে দেখতে পারিনি। তো তারপরে এখানে সবাই চলে এসেছিলাম। আর যাওয়ার পরেই আমার ননদিনী এখানে দেখুন কি হাসিটাই না দিয়েছে। আব্বু ওর সাথে দুষ্টুমি করছিল। আর এদিকে যে দাওয়াতে যাওয়ার জন্য আমরা গ্রামে গিয়েছি, মানে আমার নানুদের বাসায় গিয়েছি, তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম। এখানে আমি, সিয়াম, সিফাত, ওরা 3 ভাই ছিল আর আমি ছিলাম। তো তারপরে আমরা হাঁটা শুরু করেছিলাম। তো এখানে ওরা আগে আগে চলে যাচ্ছে, তো আমি আর সাইমা পিছনে ছিলাম। মানে দাওয়াতটা আমাদের বাসা থেকে কিছু দূর, তো বেশি দূরে না, এর জন্য হেঁটেই যাচ্ছিলাম। আর গ্রামের রাস্তায় হাঁটতে আসলে অনেক মজা লাগে। তো ফাইনালি আমরা সেই বাসায় চলে আসলাম। তারপরে বাসায় যাওয়ার পরে রুমে ঢুকলাম। রুমে ঢুকে বসেছি এন্ড যার জন্য ওয়েট করছিলাম ফাইনালি সে চলে এসেছে। মানে আমার সেই ননদিনী, যাকে আপনারা পরপর 2টা ব্লগে, আগের ব্লগগুলোতে দেখেছেন। সোহাদা, হ্যাঁ, সোহাদার বিয়ে হয়ে গিয়েছে। আর ওর শ্বশুর বাড়িতে আমরা প্রথমবার গিয়েছিলাম ওকে আনার জন্য। এর জন্য আমি ভিডিওটা করেছি। এটা আমাদের জামাই বাবাজি। তো বউ আর জামাই দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করছে। এখানে সাইমা, মাহি, ওদের সাথে আমি দুষ্টুমি করছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ। দেন জামাই বউকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের পাকা বুড়ি। তো পাকা বুড়ির সাথে অনেকক্ষণ গল্প করলাম। পাকা বুড়ি তো হাই হ্যালো সবই দিয়ে দিল, বায়ও দিয়ে দিল। তারপরে জামাই বাবাজি তার বড় শালা সুমনি, যাই হোক, তাদের সাথে বসেছিল। আর এখানে এবার আমাদেরকে গিফট দেওয়া হচ্ছে। তো এখানে সবাই মিলে একটা রুমের মধ্যে, যেহেতু এটা গ্রাম, তো আমরা এখানে সব মুরব্বীরা আর কি একসাথে বসেছিল। আমি বড় ভাবি, এর জন্য আমিও মুরব্বীর কাতারে পড়ে গিয়েছি, যাই হোক। তো তারপরে ছেলের মা, খালা, চাচি সবাই চলে আসলো পান নিয়ে। তো এটা একটা রিচুয়ালের মতো। তো এখানে বৃষ্টি পড়ছিল বিকেলের দিকে, বিকেল বলতে তো বৃষ্টি পড়তেছে। আর এদিকে আমাদের চলে যেতে হবে। এখন আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু আবার আমাদের সাভারে প্যাক করতে হবে। তো সেই তো আমরা বের হয়ে চলে এসেছিলাম। তো দেন আমরা সবাই ওদের বাসা থেকে সোহাদের বাসায় চলে গেল, আর আমরা আমাদের বাসায় চলে আসছিলাম। তো এদিকে বৃষ্টি পড়তেছে। তো এখানে ওয়েদারটা তো একদম এরকম ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন।